প্রিয় দর্শক শ্রোতা, ফজর ও মাগরিবের নামাজের পর যদি 5টি ইস্তিগফার পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ মৃত্যুর পর জান্নাত পেয়ে যাবেন। নবীজি বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, প্রতিটি মানুষের মৃত্যুর পর প্রথম ঘাঁটি হলো অন্ধকার কবর। ওই কবরে যাইয়া যদি সে নাজাত পেয়ে যায়, তার পরবর্তী ঘাঁটিগুলো অনেক সহজ হয়ে যায়। আর যদি কেউ ধরা পড়ে যায়, তার পরবর্তী ঘাঁটিগুলো অনেক কঠিন হয়ে যায়। প্রিয় দর্শক, এই জন্য 5টি ইস্তিগফার ফজর ও মাগরিবে নামাজের পর নিয়মিত পাঠ করব। কবরে কোনো ভয় থাকবে না, হাসরে কোনো ভয় থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাত দান করবেন। এ কথা বলেছেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, 1 নম্বরে যে ইস্তিগফারের কথা বলবো, সে ইস্তিগফারটি হলো রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমি আবারও বলছি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, তোমরা যদি গুনাহের কাজ করে মহান মালিকের কাছে ক্ষমা না চাইতে, আল্লাহ তাআলা তোমাদেরকে সাথে সাথে এই পৃথিবী থেকে উঠিয়ে নিয়ে যাইত। বিনিময়ে আল্লাহ তাআলা এমন একদল জাতি প্রেরণ করত, যারা গুনাহের কাজও করত, আবার আল্লাহ তাআলার কাছে ক্ষমাও চাইত। তাই প্রিয় দর্শক, প্রথম ইস্তিগফার পাঠ করব আর আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে ক্ষমা চাইব। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। নবীজির একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবীকে গিয়ে এক ব্যক্তি প্রশ্ন করলেন যে ব্যক্তি বারবার তওবা করে, আবার তওবা ভঙ্গ করে, আবার গুনাহের কাজ করে, আবার তওবা করে। তখন এই প্রশ্নের উত্তরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার উচিত যতবার তওবা ভাঙবে সাথে সাথে আবার তওবা করে নেওয়া। কারণ যখনই সে তওবা করতে থাকবে, শয়তান এক সময় ব্যর্থ হয়ে যাবে। দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবে। তাই প্রিয় দর্শক, আমাদের মধ্যেও তো আমরা কতই এমন করে থাকি, এই গুনাহের কাজ করলাম, আবার সাথে সাথে মনে হলো যে আমি না গুনাহের কাজ আর করব না, আবার তওবা করেছি। শয়তানের প্রচোদনায় পড়ে আবার কিছুক্ষণ পর গুনাহের কাজ করলাম, আবার তওবা করি। প্রিয় দর্শক, আমাদের উচিত যতবারই গুনাহের কাজ করি ততবারই পুরোপুরি তওবা করে ফেলা। সকাল সন্ধ্যায় বিশেষ করে তওবা করা, ইস্তিগফারগুলো পাঠ করা। তওবা করতে করতে শয়তান এক সময় আমাদের তওবা ভাঙতে ব্যর্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলেন, ও ফাতেমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও ফাতেমা, ওই গহীন কবরে যাইয়া যদি আমি নবীর পরিচয় দাও যে আমি নবীর মেয়ে, সে পরিচয় কোনো কাজে আসবে না। কবরে যাওয়ার পূর্বে নেক আমল করে অবশ্যই যাও, তাহলে তুমি অবশ্যই নাজাত পেয়ে যাবে। আর যদি নেক আমল করে না যাইতে পারো, তাহলে তুমি কবর জিন্দিগিতে ধরা পড়ে যাবে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার আদরের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এমন কঠিন কথা বলতে পারে, আমাদের তো গুনাহের কোনো শেষ নেই। আমাদের ওই গহীন কবরে গেলে কি হবে? এই জন্য নিয়মিত আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার পাঠ করে গুনাহ থেকে ক্ষমা চাইব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে যে ইস্তিগফারের কথা বলবো, সে ইস্তিগফারটিও দামি এবং বিশেষ একটি ইস্তিগফার।
সে ইস্তিগফারটি হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা একটি ইস্তিগফার সম্পর্কিত দোয়া। প্রতিদিন নামাজের পর 2 ফোঁটা চোখের পানি ফেলে ইস্তিগফার পাঠ করে মহান মালিকের কাছে গুনার জন্য ক্ষমা চাইলে আল্লাহ বলেন আমি সাথে সাথে ক্ষমা করে দেব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার কোনো বান্দা বান্দি যখন 2 ফোঁটা চোখের পানি ফেলে আমি মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাই, ওই চোখের পানি নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, 1 ফোঁটা চোখের পানির অনেক বেশি দাম হাসরের মাঠে। হাসরের মাঠে জাহান্নামকে ফেরেশতারা লক্ষ লক্ষ শিকল দ্বারা জাহান্নামকে ধরে রাখতে পারবে না। ফেরেশতারা বলবে আল্লাহ জাহান্নামে দ্রুত গতিতে আমাদের নিকট চলে আসতেছে, আপনি একটা কিছু করেন। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে একটু পানি দিয়ে বলবেন ও আমার ফেরেশতারা এই পানিটুকু জাহান্নামের গায়ে ছিটিয়ে দাও। জাহান্নামের গায়ে পানিটুকু ছিটিয়ে দেওয়ার মাত্রই জাহান্নাম দ্রুত গতিতে পিছনে চলে যাবে। আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা জিজ্ঞেস করবে আল্লাহ এই পানিটা আবার কেমন পানি আপনি দিলেন আমাদেরকে, আপনি এটা কেমন পানি দিলেন? আমরা লাখো ফেরেশতা লাখো শিকল দ্বারা জাহান্নামকে ধরে রাখতে পারলাম না, আর আপনি এটা কেমন পানি দিলেন যেই পানির কারণে জাহান্নাম দ্রুত গতিতে ভয় পেয়ে পিছনে চলে গেল। আল্লাহ তাআলা বলেন ও আমার ফেরেশতারা শোনো, এই পানিটা হলো যখন আমার দুনিয়াতে গুনাহগার বান্দা বান্দি আমি মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চায়, আযাবের ভয়ে তারা চোখের পানি ফেলে কান্না করেছে, আমি আল্লাহ তখন তাদের সেই কান্নার পানিগুলো তাদের বিতা যেতে দেই নাই, আমি আল্লাহ সেগুলো রিজার্ভ করে রেখেছিলাম। সুবহানাল্লাহ। আজকে আমি তোমাদের কাছে দিয়েছি। প্রিয় দর্শক, একটু ভাবুন তো, 1 ফোঁটা চোখের পানি দ্বারা গোটা জাহান্নামকে আল্লাহ তাআলা নিভিয়ে ফেলতে পারবেন। তো বুঝতে পেরেছেন এই চোখের পানির কত দাম। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সেই নাফরমান যুবকের ঘটনা সকলেই জানি। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বনি ইসরায়েল গোত্রের মধ্যে অনাবৃষ্টি দেখা দিল। একেবারে মাঠ ঘাট সব কিছু ফেটে একেবারে চৌচির হয়ে গিয়েছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বনি ইসরায়েল গোত্রের মানুষেরা এসে বলল, ও নবী মুসা, আপনি তো সব সময় আল্লাহ তাআলার সাথে কথা বলেন, আচ্ছা আপনি একটু আল্লাহ তাআলাকে বলেন তো যাতে আমাদের এই বনি ইসরায়েল গোত্রের মধ্যে আল্লাহ তাআলা বৃষ্টি দান করেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহ তাআলার সাথে কথা বলে দেখব। তবে শোনো, আমি তোমাদেরকে একটি দিন তারিখ নির্ধারণ করে দেই, ওই দিন তারিখ মোতাবেক তোমরা এই আমার কাছে চলে আসবে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন তারিখ নির্ধারণ করে দিলেন। ওই বনি ইসরায়েল গোত্রের সব মানুষেরা ওই দিন মোতাবেক নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে সাথে নিয়ে একটি খোলা ময়দানে গেলেন। যাইয়া সবাই মিলে মিশে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, ও আল্লাহ এই যে বনি ইসরায়েল গোত্রের মধ্যে আজ কতদিন যাবৎ একটু বৃষ্টি হয় না, আল্লাহ তুমি একটু বৃষ্টি দান করো। যদি তুমি বৃষ্টি দান না করো তাহলে আমাদের ফসলাদি শস্য সম্পদ সব কিছু নষ্ট হয়ে যাবে। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, ও নবী মুসা, তুমি যদি এখানে সারা জীবন ভর বসে দোয়া করো আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব না। নবী মুসা বললেন, কেন আল্লাহ, আমার কি কোনো অপরাধ হয়েছে?
আল্লাহ তাআলা বললেন, ও নবী মূসা শোনো, তুমি অপরাধ করনি, তবে তুমি যেই মজলিসে মানুষদেরকে সাথে নিয়ে আমার কাছে দোয়া করতেছ, ওই মজলিসে মানুষের মধ্যে একজন জিনাকারী রয়েছে। সে 40 বছর ধরে এই নাফরমানি গুনাহের কাজ করতেছে। সে যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না উঠবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব না, বৃষ্টিও দান করব না। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজাজ ছিল অত্যন্ত গরম। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে সবাইকে বললেন, কে আছো 40 বছরের নাফরমান জিনাকারী যুবক, তুমি এখান থেকে ভেগে যাও। প্রিয় দর্শক, আমি একটা কথা বলি, আমরা কোন দিন কোন জায়গায় কোন অন্যায় কাজ করেছি এটা কিন্তু আমি আপনি ভালোই জানি। আমি যদি চুরি করে থাকি, সমাজে মানুষ যখন চুরির কথা বলবে, তখন আমার মনের মধ্যে একটু ভয় আসবে, হায় রে, আমি কি আজ ধরায় পড়ে যাই নাকি? তখন যখন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘোষণা দিলেন, ওই যুবক, অপরাধী যুবক মনে মনে ভাবতে লাগলো, হায় হায়, যদি আমি এখন এই মজলিস থেকে উঠে যাই, তাহলে তো সবাই বুঝে ফেলবে আমি সেই যুবক, আমার সবার সামনে লাঞ্ছিত অপমানিত হতে হবে। না না, উঠা যাবে না। সে মজলিস থেকে উঠতেছে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী মূসা বলল, ও আল্লাহ, সে তো মজলিস থেকে উঠতেছে না। আল্লাহ বলেন, শোনো, আমি কোনো কথা শুনতে চাই না। যতক্ষণ পর্যন্ত সেই মজলিস থেকে না উঠবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের দোয়া কবুল করব না। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মিজাজ আরো গরম হয়ে গেল। তিনি একটা চিৎকার মেরে বললেন, কে আসো এমন নাফরমান যুবক, তুমি এই ময়দান থেকে ভেগে যাও। যদি তুমি এই মসজিদ থেকে উঠে না যাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবার থেকে তোমার নাম এনে তোমাকে সবার সামনে বেইজ্জতি করব। ওই যুবক আরো ভয় পেয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, এখন যদি আমি চুপ করে বসে থাকি, যদি না উঠি, নবী মূসা যদি আল্লাহ তাআলার কাছে নাম এনে আমাকে চিহ্নিত করে সবার সামনে অপমান বেইজ্জতি করে, আমার কি হবে? আমার এখন কিছু না কিছু করতে হবে। সে চোখ দুইটা নিচে দিয়ে মাথাটা একটু নিচু করে মহান মালিকের কাছে মিনমিন করে বলতে লাগলো, ও আল্লাহ, দীর্ঘ 40 বছর ধরে আমি এমন নাফরমান গুনাহের কাজ করে আসতেছি। আজও পর্যন্ত তুমি রাগ করে বাতাস বন্ধ করো নাই, সূর্যের আলো বন্ধ করো নাই, সব কিছু ঠিক রেখেছ। আজকে কেন তুমি আবার এমন রাগ হয়ে গেলে? আল্লাহ, আমাকে আজকেই মজলিস থেকে বাঁচিয়ে দাও, রক্ষা করে দাও। আমার যেন বেইজ্জতি না হতে হয়। আমি তোমার সাথে কথা দিলাম, আমি আর জীবনে এই গুনাহের কাজ কখনোই করব না। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন, হঠাৎ করে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, বজ্রপাত করা শুরু করলো, মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, প্রচুর পরিমাণে বৃষ্টি হলো। নবী মূসাকে সবাই জিজ্ঞেস করলো, ও নবী মূসা, আপনি না বলেছিলেন যে জিনাকারী যদি না ওঠে তাহলে আল্লাহ তাআলা বৃষ্টি দান করবেন না? কই জিনাকারী যুবক তো উঠলো না, কিন্তু আল্লাহ তাআলা তো ওইদিকে বৃষ্টি দিয়ে দিল। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, ও আল্লাহ, এমন কাজই তো তুমি করো। তুমি তো বললে যে ওই জিনাকারী যুবক যদি না ওঠে তাহলে তুমি বৃষ্টি দান করবে না, কিন্তু সে তো আর উঠলো না, আমরা তো তাকে দেখতে পাইলাম না, তো কেন তুমি বৃষ্টি দিলা? আল্লাহ তাআলা নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বললেন, ও নবী মূসা শোনো, আমি যার কারণে বলেছিলাম বৃষ্টি দান করব না, আমি তার কারণে বৃষ্টি দিয়েছি। সুবহানাল্লাহ। তুমি যখন তাকে ভয় দেখিয়েছো, লোক লজ্জার ভয় পেয়ে সে আমি মহান মালিকের কাছে কান্না করে সে এমন তওবা করেছে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিয়েছি, এবং তোমাদের এই বনি ইসরাইল গোত্রের মধ্যে আমি আল্লাহ বৃষ্টি দান করে দিয়েছি। সুবহানাল্লাহ।
প্রিয় দর্শক, এমনিভাবে যুগে যুগে আল্লাহ পাক বহু বড় বড় পাপীকে ক্ষমা করেছেন, আর আমাদেরকে কেন ক্ষমা করবেন না? আমরা তো হচ্ছি আখিরি নবীর উম্মত, বিশ্বনবী আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। প্রিয় দর্শক, আমরা যদি আল্লাহ তাআলার কাছে তওবা মতো তওবা করতে পারি, ইস্তিগফার পাঠ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকেও ক্ষমা করবেন ইনশাআল্লাহ। তৃতীয় নম্বরে যে ইস্তিগফারের কথা বলবো, সে ইস্তিগফারটি হলো রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। প্রিয় দর্শক, এই ইস্তিগফার সম্পর্কিত দোয়াটি বেশি বেশি পরিমাণে পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আপনার জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। চতুর্থ নম্বরে যে ইস্তিগফারের কথা বলবো, সে ইস্তিগফারটি হলো সাইয়্যিদুল ইস্তিগফার, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে। এই গ্যারান্টি দিয়েছেন, এই কথা বলেছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় দর্শক, সাইয়্যিদুল ইস্তিগফার কোনটা? সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তিগফার। নবীজি এই ইস্তিগফারের কথা বলেছেন। এজন্য ফজর এবং মাগরিবের নামাজের পর এই ইস্তিগফারটি আমরা একবার পাঠ করব, তাহলে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। এই কথা বলেছেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, 5 নম্বরে যে ইস্তিগফারের কথা বলবো, সেই ইস্তিগফার সম্পর্কে নবীজি বলেন, তোমরা প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে 3 বার বলিও আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সব থেকে ছোট ইস্তিগফার। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নবীজি প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে 3 বার বলতেন নবীজি আস্তাগফিরুল্লাহ। আমরা যদি নবীজিকে অনুসরণ কিংবা অনুকরণ করতে চাই, তাহলে প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে একবার আল্লাহু আকবার, 3 বার ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করব। প্রিয় দর্শক, শেষে একটি ইস্তিগফারের কথা বলবো। সেই ইস্তিগফারটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই ইস্তিগফার সম্পর্কিত দোয়াটি মুনাজাতের মধ্যে পড়ব। প্রিয় দর্শক শ্রোতা, এই মুনাজাতের মধ্যে কিছু ইস্তিগফার সম্পর্কিত দোয়া রয়েছে, যেমন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এগুলো পাঠ করবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যদি এভাবে ইস্তিগফারগুলো আমল করতে পারি, যেহেতু জিন্দেগিতে আমরা গুনাহের কাজ কম করি নাই, প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে গুনাহের কাজ করেই চলতেছি। আজও পর্যন্ত আল্লাহ তাআলা রাগ করে আমাদের পানি বদ্ধ করে নাই, বাতাস বদ্ধ করে দেয় নাই, সূর্যের আলো বদ্ধ করে দেয় নাই, সব কিছুই ঠিকঠাক রেখেছেন। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সব থেকে বড় নিয়ামত শরীরের সুস্থতা, আমরা শুনতে পাইতেছি, হাঁটতে পারতেছি, নিঃশ্বাস নিতে পারতেছি, সুস্থ রেখেছেন। এই জন্য আল্লাহ তাআলা কাছে আমরা বেশি বেশি ইস্তিগফার পাঠ করব। ইস্তিগফার এমন দামি একটি আমল, ইস্তিগফার এত মহামূল্যবান আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 70 বার অধিক তওবা ইস্তিগফার পাঠ করতেন। যে নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম, সে নবী যদি
70 বারও অধিক আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার পাঠ করে ক্ষমা চাইতে পারে, মাফ চাইতে পারে। আমাদের তো গুনাহের শেষ নেই। এই জন্য ফজর ও মাগরিবের নামাজের পর সাইয়্যিদুল ইস্তেগফার একবার পাঠ করব, প্রত্যেক নামাজের পর আস্তাগফিরুল্লাহ পাঠ করব, বাকি ইস্তেগফারগুলো আমল করব। প্রিয় দর্শক শ্রোতা, ইস্তেগফার পাঠ করলে আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবেন, রোগ থেকে শিফা দান করবেন। আল্লাহ তাআলা ঋণ থাকলে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনাদেরকে হেফাজত করবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যে আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, কিছু হলো শিখতে পারেন, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর ভিডিওটি শেয়ার করে দিবেন আপনজন প্রিয়জনদের কাছে, যেন তারাও ইস্তেগফার সম্পর্কে জানতে পারে, আমল করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে বলি আমিন।